2024 সালের 4 আগস্ট আমরা জানতে পারলাম এনায়তপুরে পুলিশের সাথে এক ঐতিহাসিক যুদ্ধ। আমার এনায়তপুরকে বলা হয়েছে 2230 বছর আগে ফরাসি বিপ্লব হয়েছিল। সেই ফরাসি বিপ্লবের প্যারিস শহরে সেই বিপ্লবীদের ভূমিকা তুলনীয় এনায়তপুর। এখানে কোন ছাত্র নেতা আমিরুল ইসলাম আলীম রাজনীতি করে নির্বাচন করে, সে একজন জাতীয় নেতা, তার এলাকায় এখানে স্বৈরাচার থাকতে পারে না। আপনারা জানেন তো, আপনারা তো চেনেন লেডি ফেরাউনকে, চিনেন মহিলা ফেরাউনকে, চিনেন মহিলা ফেরাউনকে, চিনেন এই 15 বছর ধরে বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, গণতন্ত্রকামী মানুষকে গুম করেছে। একের পর এক গুমের মধ্যে দিয়ে সেই দেশে এক রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। কিশোর তরুণ স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে তাদের রক্তপান যারা করেছে, তারা এই এনায়তপুরের জনগণের একটা বিরাট অবদান আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান ওইখানের মামা